996 টাকা, কিন্তু নেওয়া হয়েছে 1200 টাকা, অর্থাৎ 204 টাকা বেশি নেওয়া হয়েছে, যেটি আইনের পরিপন্থী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বাস কাউন্টারগুলো এবং গরুর হাট সেগুলো তদারকি কার্যক্রম চলছে। তো গাবতলী যে আন্তর্জাতিক কি বলে আন্তজেলা যে বাস টার্মিনাল, এইখানে আমরা তদারকি করলাম। এখানে তেমন অনিয়ম নেই, অর্থাৎ এখানে আগে থেকেই টিকিটগুলো বিক্রি হয়েছে অনলাইনে বা অফলাইনে, এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই মূলত তারা নিয়েছে। দু একটি প্রতিষ্ঠান হয়তো চেষ্টা করেছে সেটি যেন না করতে পারে, এই জন্যই মূলত আমাদের যে তদারকি সেটি অব্যাহত রয়েছে। একটি প্রতিষ্ঠান ঢাকা থেকে পটুয়াখালী বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 996 টাকা, কিন্তু নেওয়া হয়েছে 1200 টাকা, অর্থাৎ 204 টাকা বেশি নেওয়া হয়েছে। তারা যুক্তি হিসাবে দেখিয়েছে যে নবীনগর থেকে তাদের গাড়ি ছাড়ে, এই জন্য মূলত সেখান থেকে ভাড়া 200 টাকা অতিরিক্ত অ্যাড করে নেওয়া হয়েছে। এটি আইনের পরিপন্থী, এই জন্য একটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। সম্মানিত প্যাসেঞ্জার যারা আছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, তারা যদি বাধ্য হন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া অতিরিক্ত প্রদান করতে, তাহলে 30 দিন সময় থাকবে। প্রমাণক সহ www.dncrp.com এখানে ক্লিক দিয়েই অভিযোগ দায়ের করার ব্যবস্থা রয়েছে, এবং ঈদের পরে আমরা শুনানিতে থেকে এটি নিষ্পত্তি করতে পারবো। সম্মানিত যেনারা বাস মালিক রয়েছেন ওনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ায় যেন ওনারা নিয়ে থাকেন, এবং আমরা একসাথে ঈদ উদযাপন করতে চাই। ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, সেই ভাড়ায় যেন তারা বাসায় পৌঁছাতে পারেন, এমনটি আমাদের প্রত্যাশা থাকবে। প্রতি বছর আমরা অভিযান পরিচালনা করি, নিয়মিত তদারকি করি। এই কারণে দেখেন এখন পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এখানে বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই তো মূলত নেওয়া হচ্ছে, অনিয়ম নেই। তো অনিয়ম নেই কারণটা ওই যে আমরা অভিযান করি। এখানে দেখেন র্যাব রয়েছে, এখানে বাংলাদেশ পুলিশের টিম রয়েছে, এখানে বিআরটিএর একটি স্টল রয়েছে, অস্থায়ী কার্যালয় রয়েছে। এই সকল কারণেই মূলত এই অনিয়মটা অনেকটা উঠে গিয়েছে। তো আমাদের যে তদারকি কার্যক্রম সেটি অব্যাহত থাকবে জনস্বার্থে।